পরনিন্দা। পরনিন্দা হইতেছে যে কোনো ব্যাপারে আরেকজনের ব্যাপারে অযথা বাড়ায় বাড়ায় বলা, হ্যাঁ, তার ব্যাপারে দীক্ষা দেওয়া, এটা পরনিন্দা। দীক্ষা যে দিলাম। পরচর্চা, তার ঘরের ভিতরে কিভাবে কি জিনিসপত্র সাজাইলো, সে কি পোশাক পরলো না কি করলো না করলো, সেটা নিয়ে চর্চা করতেছি, আলাপ আলোচনা করতেছি, এটা হচ্ছে পরচর্চা। গীবত, তার দোষটা আরেকজনের কাছে বলাটাই গীবত। তার অনুপস্থিতিতে তার দোষটা আরেকজনের কাছে বলাটাই গীবত। আর সারাক্ষণ এইটা নিয়েই আমরা মা বোন ছেলেরা পুরুষরা মাইতে থাকি। দূর করতে হবে এটা, এটা গীবত। শিরক, শিরক কিভাবে হয়ে যায়? চিন্তার মাধ্যমে শিরক হয়ে যায়। যে চিন্তার মাধ্যমে শিরক কেমনে? আপনি অসুস্থ রয়েছেন, ভাবতেছেন যে আমি যদি এই ওষুধটা খাই তাহলে আমি সুস্থ হয়ে যাব, তাহলে সুস্থতার মালিককে? ওষুধ। অমুক ডাক্তারের কাছে গেলে আমার রোগটা ভালো হয়ে যাবে, তাহলে সুস্থতার মালিককে? ডাক্তার। শিরক করে ফেলছেন। এরকম আরো অনেক চিন্তার মাধ্যমে শিরক করে ফেলাই। আজকে উমুকে না থাকলে বাঁচতাম নাই, তুমুকে না থাকলে আমি বাঁচতাম নাই, মইরেই যাইতাম। এটা শিরক করে ফেলাইলেন। বাঁচানোর মালিককে? আল্লাহ। মারার মালিককে? আল্লাহ। শিরক করে ফেললেন। এবং কুফরি, কুফরি কি? কুফরি হইতেছে, ধরেন আমি কথার কথা বলতেছি, এই যে এখন দুনিয়ার আমাদের বাংলাদেশে প্রচুর বৃষ্টি হইতেছে, তো বৃষ্টি হইতেছে, এই মুহূর্তে আমি বৃষ্টিতে ভিজতেছি আর কইতেছি, বা বৃষ্টি দেখে কইতেছি, এত বৃষ্টি আল্লাহ না দিলেও পারতো, এত বৃষ্টির দরকার ছিল না। এখন একটু রোদ উঠুক, রোদ দেখালায়, দেখতেছে না মানুষের সমস্যা হইতেছে। এই যে এইরকম কথা অযথা বলি, এই অযথা কথার মধ্যে কুফরি হয়ে যায়। আপনি আল্লাহর সাথে কুফরি করে ফেলছেন। আল্লাহকে আল্লাহর সিদ্ধান্তের উপরে আপনি সিদ্ধান্ত দিতেছেন যে এখন কেন বৃষ্টি হইতেছে, এত বৃষ্টি না হইলেও চলতো। তার মানে আপনি আল্লাহর থেকে বেশি জানেন, বেশি বুঝেন, তাই না? এখন রোদ উঠলে ভালো হইতো, বা এখন রোদ দেয় না কে আল্লাহ, তার মানে আপনি আল্লাহ থেকে ভালো জানেন। আপনি বুঝতেছেন পৃথিবীতে কেমন দরকার আর্দ্রতা, আল্লাহ থেকে বেশি বুঝেন না? এটা এক ধরনের কুফরি। তো বেদাত, বেদাত হইতেছে দুই প্রকার, ভালো বেদাত, খারাপ বেদাত। এখন খারাপ বেদাত যেটা সমাজের জন্য, ইসলামের জন্য অমঙ্গল, দেহের জন্য অমঙ্গল, চর্চার জন্য অমঙ্গল, তাহাই বেদাত। যা নবীজি করে নাই তার নতুনত্ব হওয়াটাই বেদাত। তার মধ্যে ভালো বেদাত এবং খারাপ বেদাত। ভালো বেদাত, আমি ভালো পোশাক পরছি, নবীজি এই টাইমে এই পোশাকটা পরে নাই। আমি আলখাল্লা বলছি, ওই জামানায় আলখাল্লা পরে নাই। কথার কথা দেখাইতেছি। আমি বিল্ডিং রুমে থাকছি, নবীজি বিল্ডিং রুমে থাকে নাই। আমি মাইক দিয়ে কথা বলতেছি, নবীজি ওই টাইমে মাইক দিয়ে কথা বলে নাই। আমি যানবাহনে চলতেছি, মোটরসাইকেল চলতেছি, গাড়িতে চলতেছি, ওই টাইমে নবীজি চলে নাই। সেইটা ভালো বেদাত। আর খারাপ বেদাত হইতেছে ইসলামের, মনে করেন যে বেসিক জিনিসটা ঘুরে নতুনত্ব দাঁড় করাই দিলাম, নতুনত্ব দাঁড় করাই দিলাম। আপনার জাকাতে পরিমাণ, জাকাতের বদলে আমি কাপড় দিতেছি, দেই না? জাকাতের কাপড় দেয় না? তো জাকাতের কাপড় দিতেছি, জাকাত কি আসলে কাপড় দেওয়া না? এটা কি ঢুকাই দিল? বেদাত ঢুকাই দিল। ইসলামের ভিতরে বেদাত ঢুকাই দিল। এই ফেতরা দিতেছি, এরে 5 টাকা দিতেছি, এরে 10 টাকা দিতেছি, যা কোনো কাজ আইতেছে না। একজনটা যদি মনে করেন যে দান করি, দান করার আগে কঠোর ভাষায় জিজ্ঞাসা করলে আবার কইতেছে দান করেন না, সবাই সবাই করে না, এই করে না, এই করে না, এই হুজুরা এরকম করে, পীরেরা এরকম করে, মুরিদরা এরকম করে, বেদাত করে। আসলে বেদাত জানি বা না জানি, যে সমস্ত উৎসুক, অতিরিক্ত, অতিরঞ্জিত, তাহাই বেদাত, যা ইসলামের জন্য ক্ষতিকর। তা আমার মূল বিষয়টা ওই জায়গায় না। মূল বিষয়টা ছিল কোথায়? যে একজন ভালো মানুষ হইতে হবে, ভালো মনের মানুষ হইতে হবে। এখন ভালো মনের মানুষ হতে গেলে এই সমস্ত কর্মকাণ্ডগুলা এক এক করে বাদ দিতে হবে। একদিনে সব বাদ দিতে পারবেন না। হ্যাঁ, এখানে কথা আছে, আপনার একটা ভালো মনের মানুষের সঙ্গ নিতে হবে আগে। আপনি যদি
চিন্তা করেন আমি ভালো হব মন থেকে, কিন্তু চলতেছেন খারাপ মনের মানুষের সাথে। সে তার কাছে বসলে তো আপনাকে খারাপ বুদ্ধি কুবুদ্ধি দিবে, তার সাথে মিথ্যা কথা অশ্লীল কথা এরকম কথা হবে, আপনার চর্চা তার সাথে বাড়তেই থাকবে। সেই সঙ্গ ত্যাগ করতে হবে, সৎসঙ্গ ধরতে হবে, সাধুদের সঙ্গ ধরতে হবে, ভালো মানুষের সঙ্গ ধরতে হবে, মুমিনদের সঙ্গ ধরতে হবে, তাদের সহবতে আসতে হবে। এই জন্যই বলি পীর আউলিয়া গাউস কুতুব আবদালদের সহবতে আসতে হবে, তাদের চরণে যেতে হবে, তাদের সিনা থেকে রুহানি, আপনার সিনা থেকে সিনায় রুহানি চেরাগ আসবে, আপনি আলোকিত হবেন। তাদের আমল, তার চরিত্রের কাঠামো বলি আপনার চরিত্রে ধারণ করবেন, তবে আপনি ভালো মনের অধিকারী হবেন। পাশাপাশি আপনার চেষ্টা থাকতে হবে। এখন পীর বলে দিল বাবা নামাজ পড়বেন, বাসায় এসে নামাজ পড়লেন না, তা আপনি কিভাবে কি আমল করলেন, তার কথা কোথায় মানলেন? বাবা মিথ্যা বললেন না, কিন্তু ঠিকই মিথ্যা বলতেছেন, তাহলে কি হইল না? ডাক্তার দেখাইতেছেন, ওষুধ খাইতেছেন না, ব্যাপারটা এরকম হয়ে যাবে। ডাক্তারও দেখাইতে হবে, ওষুধও খেতে হবে। ভালো হক্কানি আলেম ওলামা পীর আউলিয়াদের কাছে যেতে হবে, তাদের সহবতে আসতে হবে, বসতে হবে, পাশাপাশি আমাকে চর্চা করতে হবে, ভালো মনের মানুষ হব। দুনিয়াতে শুধু আমার টাকা পয়সা কামাই করা মূল উদ্দেশ্য থাকবে না। মূল উদ্দেশ্য থাকবে মৃত্যুর আগ পর্যন্ত আমি একটা ভালো মানুষ হব, স্বচ্ছ মানুষ হয়ে মৃত্যুবরণ করব। কবরে যেন আমি পাপ মোচন করে বা নিষ্পাপ হয়ে কবরে যেতে পারি, উদ্দেশ্য আমার এটা থাকবে। দুনিয়াটা বাজার স্বরূপ। এই জায়গায় আপনি কেমন বাজার করলেন, কেমন বিহেভ করলেন, কেমন সওদা করলেন, পুঙ্খানুপুঙ্খ কাল কিয়ামতের ময়দানে হিসাব নেবে। তো আপনি মন যদি স্বচ্ছ থাকে, কাল যদি স্বচ্ছ থাকে, জবান যদি এক থাকে, আপনার হিসাব সহজ হয়ে যাবে। সবচেয়ে বড় দরকার মনকে পবিত্র করা, কালকে পবিত্র করা, আত্মাকে পরিশুদ্ধ করা। তো আশেকান জাকেরান ভাই ও মুসলমান বোনেরা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন, সকলের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, আজ থেকে মনকে পরিশুদ্ধ করার উদ্যোগ নেই। প্রতিদিন একটু একটু করে মনকে বুঝাবো, মনকে ভালোর দিকে নিব, মনকে ভালো চিন্তা দেব, মনকে ভালো সঙ্গ দেব, সুস্থ সঙ্গ দেব, অসুস্থ চিন্তা চেতনা থেকে দূরে থাকব। যখনই দেখবেন অসুস্থ চিন্তা চেতনা আসতেছে, সেই জায়গা ত্যাগ করেন, সে সঙ্গ ত্যাগ করেন, সে আলাপ সরিয়ে ফেলেন। কাল কিয়ামতের ময়দানে আপনি পীর আপনাকে পার করবে, কথা সত্য, যদি তার কথা মতো চলেন। না চললে তো বাবা আপনাকে পার করবে না। আপনি আমার অবাধ্য, তা আপনার তো আমি পরবর্তীতে আর সাথে রাখবো না। রাখবো? আমি মালিক, আপনি আমার ভালো কর্মচারী না, আপনাকে রাখবো না। বা আমি আপনার পিতা, আপনার সন্তান ভালো না, সন্তানকে কাছে রাখবে না। এটা সবাই বুঝে, এটা প্রকৃতির নিয়ম। তো এই নিয়ে আরেকদিন আলোচনা করবো। আজকে দাদারা, ভাইরা, সোনারা, একটা রিকোয়েস্ট, মনকে পরিশুদ্ধ করতে হবে। যতই হাকিকত তরিকত মারফত লিয়ে লাফালাফি করি, শরীয়ত লিয়ে লাফালাফি করি, কোনো লাভ নাই যদি আপনার কাল পরিষ্কার না থাকে, এই আত্মাটা পরিশুদ্ধ না করে। সবচেয়ে জরুরি আত্মা কাল পরিশুদ্ধ করা, চিন্তাকে পরিশুদ্ধ করা, নয়তো সব বৃথা, সব বৃথা, সব বৃথা। যত জিকির করবেন, যত কোরআন তেলাওয়াত করবেন, চিন্তা চেতনা ভালো হবে, তত ভালো চিন্তা আসবে। যত নবীর শানে দুরূদ পাঠ করবেন, ভালো চিন্তা আসবে। এই মেডিসিনগুলো গ্রহণ করতে হবে, তবেই আপনি অমর হতে পারবেন, অজেয় হতে পারবেন। অজেয় অমর কিভাবে হতে পারবেন এ নিয়ে কালকে আরেকটা ভিডিও দেব। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার দিবেন, কমেন্টে আলাপ আলোচনা কেমন হলে জানাবেন। তো পুণ্যার্থ মানুষের জন্য দোয়া, সকলেই দোয়া করবেন, আমিও দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।